সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব যে ব্রয়লার মুরগির 1 থেকে 10 দিনে কি কি ঔষধ, বেসিক কি কি ঔষধ লাগে সে সম্পর্কে। আমি আগে একটা ভিডিও দিয়েছি 1 থেকে 5 দিনের, কিন্তু আজকে আমি 1 থেকে 10 দিনের ওষুধ তালিকা দেবো, কারণ অনেকে হয়তো নতুন ভিউয়ার্স আছেন, তারা হয়তো ওই ভিডিওটি দেখেননি। তো তাদের জন্য 1 থেকে 10 দিন আপনারা কি কি বেসিক ঔষধ ব্যবহার করবেন। যদি রোগ আপনার, বেসিক ঔষধ বলতে মানে এটা সাধারণত খাওয়াই থাকে যদি রোগ না আসে, আর যদি রোগ চলে আসে তখন কিন্তু ওষুধ চেঞ্জ করা লাগে অবশ্যই। তো 1 থেকে 10 দিনের ভিতরে বেশিরভাগ রোগ আসে না, এই ওষুধগুলো সবাই ইউজ করে থাকে। তো প্রথমে আপনারা বাচ্চা আনার সাথে সাথে এই যে লাইসোভিট এটা ব্যবহার করবেন। এটা হচ্ছে রেনাটা কোম্পানির লাইসোভিট, অথবা গ্লুকোজের পানি অথবা চিনির পানি। আপনারা হচ্ছে 3 থেকে 4 ঘন্টা ইউজ করবেন। অনেকে আছে বলে যে 2 ঘন্টা ইউজ করতে হয়, না ভাই, আপনারা আমার মতে 4 ঘন্টা ইউজ করবেন। এরপরে আপনারা যে ওষুধ ব্যবহার করবেন এই যে রেনামক্স, এবং এর সাথে আরেকটা ওষুধ ব্যবহার করবেন এই যে অ্যান্ড্রোসিন। এই দুটো ঔষধ আপনার ওই লাইসোভিট খাওয়ানোর পরে একদম 4 দিন পর্যন্ত, পুরো 4 দিন পর্যন্ত এই দুইটা ঔষধ, এই দুইটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বোর্ডিংয়ে আমরা ইউজ করে থাকি। এই দুইটা ঔষধ আপনারা একটানা 4 দিন খাওয়াবেন। এর সাথে বেশিরভাগ সময় দেখা যায় যে খামারে 1 থেকে 4 দিন বয়সে বা 5 দিন বয়সে পাতলা পায়খানা লেগে থাকে বেশিরভাগ খামারে। যদি আপনার পাতলা পায়খানা আসে তাহলে আপনারা এই যে অ্যালকোয়ারজিম এই ওষুধটা খাবেন। যদি আসে তাহলে খাওয়াবেন, আর না তা না হলে দরকার নেই। এই ওষুধটা এটা হচ্ছে 1 লিটারে 1 মিলি, আর এগুলো হচ্ছে 1 লিটারে 1 মিলি। এই দুইটাও 1 লিটারে 1 মিলি, আর এটা একবেলা খাওয়াবেন, রাতে অথবা দিনে। আর ওই দুটো হচ্ছে 24 ঘন্টা এই দুটা চলবে, আর এটা হচ্ছে একবেলা। আর এরপরে হচ্ছে পঞ্চম দিন সকালবেলা আপনারা কোন ওষুধটা ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দিই। এই যে এডি, কারণ পঞ্চম দিনে আমরা ভ্যাকসিন দিয়ে থাকি, এডি ব্যবহার করবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এডি ব্যবহার করার পরে ভ্যাকসিন দেবেন, ভ্যাকসিনের পরে আবার এডি ব্যবহার করবেন একদম সকাল পর্যন্ত। তাহলে 5 নম্বর দিন শেষ। 6 নম্বর দিনে আপনারা কোন ওষুধ ব্যবহার করবেন? 6 নম্বর দিনে আপনারা ব্যবহার করবেন নেপ্রোকেয়ার। এটা হচ্ছে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর দিন, পুরো 4 দিন এক টানা 6 থেকে 9 নম্বর দিন পর্যন্ত 24 ঘন্টা ওষুধটা চলবে। এর সাথে ভালো করে বুঝুন, 6 থেকে 9 নম্বর দিন পর্যন্ত নেপ্রোকেয়ার 24 ঘন্টা চলবে। এর সাথে অ্যাড হবে দিনে মানে অ্যাড হবে এই যে ক্যালসিয়াম। যে কোনো কোম্পানি ক্যালসিয়াম নিতে পারেন। আর ক্যালসিয়াম এবং জিঙ্ক এই দুইটা ঔষধ দিনে মানে অ্যাড হবে। মানে ওই নেপ্রোকেয়ারটা আপনারা 24 ঘন্টা চালাবেন, এবং এই দুইটা ঔষধ আপনারা দিনে মানে চালাবেন। এবং রাতের বেলা খাওয়াবেন হচ্ছে এই যে লিভার টনিক। এটা হচ্ছে লিভারের জন্য লিভার টনিক, এবং হচ্ছে B1 B2 B6 এই যে ওষুধ দুইটা, এই দুইটা ঔষধ আপনারা রাতের বেলা খাওয়াবেন। যে কোনো কোম্পানির নিলেই হবে, কিন্তু এটা অবশ্যই B1 B2 B6 এই লেখাটা দেখে নেবেন। যে কোনো কোম্পানির নিতে পারেন, কারণ ওষুধের কাজ এক হলেও অনেক কোম্পানির ওষুধ, এক কোম্পানির ওষুধের নাম এক রকম থাকে, কিন্তু এই লেখাটা দেখে নেবেন B1 B2 B6। এটা আপনারা হচ্ছে রাতে খাওয়াবেন। তাহলে আপনার এই যে নেপ্রোকেয়ারের সাথে জিঙ্ক এবং ক্যালসিয়াম এই দুইটা আপনারা দিনে মানে খাওয়াবেন, এবং রাতের বেলা লিভার টনিক এবং B1 B2 B6 এই দুটো ঔষধ একদম 9 নম্বর দিন পর্যন্ত একই ঔষধ খাওয়াবেন। এবং এর সাথে আপনারা একটা জিনিস অ্যাড করতে পারেন। অনেকের দেখা যায় মুরগির প্যারালাইসিস হয়, পিছন দিকতে হাঁটে, ল্যাংড়ায় হাঁটে, পা হয়, এজন্য আপনারা এই ভিটামিন ডি ইউজ করতে পারেন। আপনার মন চাইলে ইউজ করবেন, না চাইলে ইউজ করবেন না। কারণ আমি আমার খামারে ইউজ করি, কারণ আমি চাই না যে একটা মুরগি ল্যাংড়া হয়ে যাক, তাই আগে আমি প্রতিকার হিসেবে এই ওষুধটা ব্যবহার করি। এটাও আপনারা অবশ্যই হচ্ছে দিনে মানে ব্যবহার করবেন। এই যে জিঙ্ক এবং ক্যালসিয়ামের সাথে 9 নম্বর দিন পর্যন্ত দিনে মানে ব্যবহার করবেন। যদি আপনার মনে হয় ব্যবহার করবেন, এটা ইচ্ছা হলে করবেন, না হলে দরকার নেই। যদি আপনার মুরগির ছেবের জন্য, মানে একটা ল্যাংড়া হলে কিন্তু একটা মুরগির অনেক দাম, তো আমার মতে এটার দাম খুবই সামান্য, 60 টাকা দাম মাত্র। এই যে 85 টাকা মূল্য, কিন্তু 60 থেকে 65 টাকা দাম নেয়। এটা খাওয়াবেন। এবার 10 নম্বর দিনে আপনারা কি করবেন? আবার সেই একই ঔষধ এডি। এই যে এডি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এডি খাওয়াবেন। এরপরে ভ্যাকসিন দেবেন, ভ্যাকসিনের পরে আবার সারা রাত এডি খাওয়াবেন। এই হলো 10 নম্বর দিনের ঔষধ। এখন অনেকে ভাই কমেন্টে জানান যে ভাই আপনার ওষুধ সম্পর্কে ধারণা নেই। তো ভাই মূল কথা হচ্ছে ভাই এক খামারে এক ধরনের ঔষধ ব্যবহার করে, কিন্তু ভাই ওষুধের কাজ এক, নাম আলাদা। কারণ এসিআই কোম্পানির ওষুধের একটা নাম, ধরেন এই যে এই জিঙ্কটার নাম হচ্ছে এজিং ভেট,
ভাই এসিআই কোম্পানির যেটা আছে ওটার নাম হচ্ছে এজিং ভেট, এটা হচ্ছে এসিআই কোম্পানির। আরেকটা কোম্পানির আছে রেনাজিঙ্ক, কিন্তু কাজ কিন্তু সেই একই, কিন্তু নাম আলাদা। তো আপনারা জেনে বুঝে কমেন্ট করবেন। এবং এক এক খামারে এক এক ধরনের ঔষধ ব্যবহার করে, কিন্তু এই 10 দিন কিন্তু সকল খামারে একই ঔষধ ব্যবহার করে। আমি যে ঔষধগুলো দেখালাম সকল খামারই একই ঔষধই ব্যবহার করে, হয়তো কোম্পানি আলাদা কাজ এক, নাম আলাদা কাজ এক, ওষুধের কাজ এক। আর এই যে জিঙ্কের কাজ হলো আপনার নখ টোক ব্যাকা হয়ে যায়, মানে খাবার রুচি বাড়ায়। আর ক্যালসিয়ামের কাজ হচ্ছে আপনার যে মুরগি বড় হলে কিন্তু অনেক ওজন হয়ে যায়, তখন কিন্তু হাঁটতে পারে না, এই যে হাড় মোটা করে, দৈহিক গঠনে সাহায্য করে। আর এই নেপ্রোকেয়ার পেটে পানি হওয়া রোধ করে, এই যে নেপ্রোকেয়ার। আর এই যে নিউডি তো জানেনি, বললাম যে মুরগি যে প্যারালাইসিস হয়ে যায় ওটা থেকে রোধ করে। এটাও প্যারালাইসিস, মুরগি সুস্থ রাখে, শিরার সমস্যা থাকে অনেক সময়। আর লিভার টনিক তো কি কাজে লাগে জানেন, লিভারের কাজে লাগে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কারো কোনো কিছু জানার থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ইয়েতে দেওয়া, কমেন্ট বক্সে দেওয়া থাকবে, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন। আর আমার মুরগির বাচ্চার বয়স আজকে 6 দিন পার হয়ে 7 দিনে পড়েছে। দেখুন মাশাল্লাহ, আপনাদেরকে একটু দেখাই, দেখুন মাশাল্লাহ, মানে দেখতেই সুন্দর। তো অবশ্যই জানাবেন যে আমার মুরগিগুলো কেমন। শুয়ে রয়েছে, অবশ্যই দাঁড়ান আপনাদেরকে একটু উঠায় দেখাই দিই, মাত্র কারেন্ট ছিল না, এই জন্য সব শুয়ে রয়েছে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেখুন মুরগিগুলো তাড়া দিলাম। দেখুন কমেন্টে জানান যে আমার মুরগিগুলো দেখতে কেমন হয়েছে। আর আপনাদের গত ভিডিওতে আমি একটা প্রশ্ন করছিলাম, আপনারা কেউ উত্তর দেননি, তো অবশ্যই গত ভিডিওটা দেখে উত্তর দিবেন যে 20 দিন বয়সে মুরগির গড় ওজন কতটুকু হলে ঠিক আছে, 20 দিন বয়সে মুরগির গড় ওজন কতটুকু হওয়া উচিত।